নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ হয় 7টি। বাহিরে এবং ভিতরে সহকারে কয়টি? বাহিরে ভিতরে সহকারে 7টি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? জি, প্রস্তুত। এটি হচ্ছে সর্বপ্রথম কে আল্লাহর হুকুম অমান্য করেছিল? আদম আলাইহিস সালাম। জি না, অ্যানসারটা সঠিক না, আবারও চেষ্টা করেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? হ্যাঁ জি। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন, কোরআনুল কারিমে সবচেয়ে বড় সূরার নাম কি? চেষ্টা করেন। আল বাকারা। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার 1 নম্বর অ্যানসারটা সঠিক। এবার আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, কোন ফেরেশতা নিজের জান কবজ করবেন? আজরাইল আলাইহিস সালাম। জি, ধন্যবাদ। আপনার 2 নম্বর অ্যানসারটিও সঠিক হয়েছে। এবারে আপনার জন্য রয়েছে 3 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে সর্বপ্রথম কে আল্লাহর হুকুম অমান্য করেছিল? আদম আলাইহিস সালাম। জি না, অ্যানসারটা সঠিক না, আবারও চেষ্টা করেন। সর্বপ্রথম কে আল্লাহর হুকুমকে অমান্য করেছিল? ইবলিস, শয়তান। জি, আপনার 3 নম্বর অ্যানসারটা সঠিক, কিন্তু পার্শ্ব থেকে হেল্প করেছেন, এই জন্য আমরা 3 নম্বর অ্যানসারটা ধরলাম না। 2টি অ্যানসার আপনার সঠিক হয়েছে। এর জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট করব। তো এর আগে কি কখনো এরকম ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছেন? না, অ্যাটেন্ড করি নাই কোনো সময়। এবারে প্রথম? এই প্রথম। তো যাক, সমস্যা নেই। তো এই যে আপনাকে আমি প্রশ্নটা করলাম বা এরকম ভাবে মানুষকে প্রশ্ন করতেছি বা তারা শিখতেছে, এটা কেমন মনে হচ্ছে আপনার? ইনশাআল্লাহ অনেক ভালো ভালো। এটা আমরা চালাইতে থাকবো না? হ্যাঁ ইনশাআল্লাহ চালাতে থাকবো। আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে ছোট্ট একটা পুরস্কার, সেটি হচ্ছে ফ্রেন্ডস আপ। আপনি কি খুশি হয়েছেন? ঠিক আছে, খুশি। ঠিক আছে, খুশি ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? জি, প্রস্তুত। আপনার জন্য 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাহান্নামের স্তর কয়টি? জাহান্নামের 7টি স্তর। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি আপনার 1 নম্বর অ্যানসার সঠিক হয়েছে। এবার আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, কোন নবীর আমল থেকে কুরবানি প্রথাটা চালু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ধন্যবাদ। দেখতে পাচ্ছি 2 নম্বর অ্যানসারটা আপনার সঠিক হয়েছে। এবারে আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, নামাজের শেষ বৈঠকে আমরা কি পড়ি? শরীফের পরে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, তারপর হচ্ছে সূরা আত্তাহিয়াতু, দরুদ শরীফের পর হচ্ছে বলেন। আমি ভুলে গেছি। বলেন, সময় আছে, বলেন। আত্তাহিয়াতু, দরুদ শরীফ, তারপরেরটা 3 নম্বরটার নাম কি? দরুদ শরীফের আমি এটা আস্তাগফিরুল্লাহ পড়ি, মানে ওটার এক্সাক্ট নাম আমার মনে, তবে যাক, দুঃখিত, 3 নম্বর অ্যানসারটি সঠিক হতে হয় নাই। 3 নম্বরটি হবে অ্যানসার আত্তাহিয়াতু, দরুদ শরীফ আর দুআয়ে মাসুরা। দোয়া মাসুরাই বলতে চেয়েছিলাম। দোয়া মাসুরা জানা আছে আপনার, কিন্তু বলতে পারছেন না, তাই না? জি, দোয়া মাসুরা। যাক, ধন্যবাদ আপনাকে। আপনার 3টার মধ্যে 2টার অ্যানসারই সঠিক হয়ে গেছে। এজন্য আপনাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি ফ্রেন্ডস আপ গিফট করলাম। আপনি এই পুরস্কারটি পেয়ে খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ খুশি। এর আগে কি কখনো এরকম ইসলামিক কুইজ অ্যাটেন্ড হয়েছেন? না। এবার ফার্স্ট টাইম? জি। তো আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? প্রস্তুত। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন, নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ হয় 7টি। বাহিরে এবং ভিতরে সহকারে কয়টি? বাহিরে ভিতরে সহকারে 7টি। যাক, আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যানসারটা সঠিক হয়নি। এবারে আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে নামাজ পড়ার পূর্বে কোন কাজ করা বাধ্যতামূলক? যে কোনো কাজ করা মানেই ব্যর্থতামূলক। নামাজের বাধ্যতা মানে অবশ্যই করতে হবে। নামাজ পড়ার পূর্বে কোন কাজ করতে হয়? নামাজ পড়ার পূর্বে কোরআন পড়তে হয়। জি না, অ্যানসারটা সঠিক না, আর একটু চেষ্টা করেন একবার। কোরআন পড়তে হয় না, নামাজ পড়ার পূর্বে কোন কাজটি করতে হয়? ওযু করতে হয়। ধন্যবাদ, আপনি 2 নম্বর অ্যানসারটাও পেরে গেছেন। এবারে আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন? নবীজি। জি না, অ্যানসারটা এটা নয়। আরেকবার ট্রাই করেন, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিনের নাম কি? বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? বেলাল। হযরত বেলাল। যাই হোক, আপনার 3টির মধ্যে 2টি অ্যানসার সঠিক। এজন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা ফ্রেন্ডস আপ গিফট করলাম। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুশি হয়েছি। এর আগে এরকম ইসলামিক বেসিক প্রশ্ন উত্তর কখনো অ্যাটেন্ড করেছেন? না না না, আমি কোনোদিন করিনি, আজকে এবারে প্রথম না? হ্যাঁ, এবারই প্রথম। যাক, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।